এই যে একটা গরু কিনছো নিবো, এটা কত হলো? বাসুল সহ 84। এটা হাসিল সহ 84,000 টাকা গরুটা 1 কিলোমিটার হাট থেকে কিনে নিল। উনি গরুটা দেখতেছে। 100 দাদা এটা 50 কেজি হবে। 100 কেজি বেশি হবে না বুঝতে? 100 কেজি। আল্লাহ আকবার। কোন করি 100 কেজি আমি। বলেন সমস্যা নাই। আঙ্কেলে গরুটা যে টিপলেন কি দেখলেন আঙ্কেল? আমি আমারটা আমি দেখছি মানে এটা খেতে দেখি গরু এখানে জাম মারা থাকে। দর্শক, এই জায়গাটা যদি পাতলা মনে হয় তাহলে মনে হবে গরুটা চর্বি কম, চর্বি কম গরুটায় এবং মাংস বেশি। আর একটু জেনে নিন। এটা আমাদের এটা কি 1 লাখ টাকা বলছো? দর্শক, এই গরুটার দাম 1 লক্ষ টাকা চাইছে। আপনি কত বলতেছেন? আমি 70,000 টাকা। 70,000 টাকা চাচ্ছে। আরিয়ার বাইরে দাম চাচ্ছে। বিক্রি করার জন্য কিন্তু সামনে নিয়ে আসতেছে। এখন কিন্তু এই যে এটা হাসিলগড়, ওনারা কিন্তু এই গরুটা দেখবে, যার কারণে এই গরুটা বের করা হয়েছে। হাঁটায় দেখতেছে। হাটের নিয়ম, গরু কিন্তু ল্যাংড়া বা খুরা আছে কিনা সেটা হাঁটিয়ে দেখে কিন্তু যারা গরু কুরবানিতে আসে গরু কিনতে, এইভাবে কিন্তু ওনারা দেখতেছিল গরু কেনার জন্য। কত টাকা? 105। 1,05,000 এই গরুটা বিক্রি হবে। তারা কিন্তু হাতে ধরে আছে। আর একটু জানিয়ে রাখি যে কুরবানিতে কিন্তু ঠিক চাঁদাতে বা চাঁদাতে 2 দিন আগে কিন্তু এইভাবে রুটের উপরে গরু ধরে দাঁড়িয়ে রাখে, এই জন্য কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে গরুটা দ্রুত বিক্রি করে চলে যেতে পারে। অনেক ক্ষেত্রে তাদের 1-2টা গরু থাকে, সেক্ষেত্রে তারা এই কাজগুলো করে। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ইনশাআল্লাহ ঢাকার কোন একটা হাটে, আফতাবনগর হাট বা তেজগাঁও হাটে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি চট্টগ্রামে ভাইরাল 1 কিলোমিটার হাটে, যেটা নূরনগর হাউজিং স্টেট 1 কিলোমিটার হাট। আর এই হাট হলো চট্টগ্রামের সর্ববৃহৎ হাট। এই হাটে হলো সবচেয়ে বড় বড় গরুগুলো উঠে থাকে এবং ছোট মাঝারু সব ধরনের গরু পাবেন। তাছাড়া এই হাটের সবচেয়ে ভাইরাল হলো গোলাপি মহিষ, 2টা উঠছে, যেটা 10 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। আর দর্শক, আজকে হলো মে মাসের 25 তারিখ, ঈদুল আজহা 28 তারিখে। তো আজকে দেখলাম হাটে প্রচুর মানুষ গরু কিনতে আসছে এবং গরুর দামাদামিও দেখলাম। দামাদামি গুলো আপনাদের দেখাবো। খুব সুন্দর দামাদামি চলতেছে। অনেক গরু কিনেও ফেলেছে চট্টগ্রামের মানুষ এবং এখনো অনেক গরু আছে এই হাটে। তবে রিকোয়েস্ট থাকবে, আজকে ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, অনেক ইন্টারেস্টিং লাগবে। আর এই যে আমার সামনে গরুটা, এই গরুটা কিন্তু এখন পর্যন্ত 1,10,000 দাম উঠছে। গরুটার ওজন হবে 2.5 থেকে 3 মণ। তো দর্শক, চলেন আমরা শুরু করি। 1 কিলোমিটার বিরাট গরু ছাগলের হাট। আর এই হাটটা হলো চট্টগ্রামের শাহ আমানত সংযোগ সেতু সড়ক সংলগ্ন নূরনগর হাউজিং এস্টেট 1 কিলোমিটার হাট নামে পরিচিত। তবে হাটটি ভিতরে ঢুকবো, হাটটি বিশাল বড় হয়। দর্শক, আমি চলে আসলাম নূরনগর হাউজিং এস্টেট 1 কিলোমিটার গরুর হাটে। আর দেখতে পাচ্ছেন সামনে শুধু গরু আর গরু। এই হাটটায় চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর হাট। আর সবচেয়ে বিগ সাইজের গরুগুলো এই হাটেই উঠে। আর আজকে হলো মে মাসের 25 তারিখ। 28 তারিখ আপনারা জানেন ঈদ। আর চট্টগ্রামের অনেক মানুষই কিন্তু গরু কিনে ফেলেছে। যতটুক এলাকা জুড়ে যাওয়া যায় প্রায় পাশে দেখে 2টা করে গরু বাঁধা। ইলিয়াস ব্রাদার্স, নূরনগর হাউজিং এস্টেট 1 কিলোমিটার হাট। এটা হাসিলগড়। এখন কিন্তু 11:30 বাজে। অনেক গরু বিক্রির জন্য ধরে রাখছে। আমি একটু জিজ্ঞেস করবো যে এই যে গরুটা যে ধরে রাখলো, এই গরুটা কি বিক্রি হয়েছে? বিক্রির জন্য আনছি। বিক্রির জন্য আনছো? এটা কত টাকা বিক্রি করবে? 3 লক্ষ। দর্শক, 3.5 লাখ টাকা হলে এই গরুটা বিয়ে। এটা কি জাতের গরু? এটা তো বলতে পারি না। নূরনগর হাউজিং স্টেটে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু জায়গায় জায়গায় গরু নিয়ে দাঁড়িয়ে আছে, যাতে গরুগুলো বিক্রি করতে পারে। কাছে আরেকটা গরু। এটা কি জাতের গরু? 1 কিলোমিটার হাটে এখনো ট্রাকে খাসি প্রবেশ করতেছে।
1 কিলোমিটার হাটটা বিশাল পরিসরে। আমি এই যে একটা গরু কিনতে নিব, এটা কত হলো? এটা বাসুল সহ 84। এটা হাসিল সহ 84,000 টাকা গরুটা 1 কিলোমিটার হাট থেকে কিনে নিল। গতকালকে থেকে অনেক গরু বিক্রি হয়েছে, অনেক জায়গায় চট্টগ্রামের বাসায় বাসায় গরু বাঁধা দেখা যাচ্ছে। আর আজকে কালকে থেকে গরু বিক্রি ফুল দমে শুরু হবে। আমি এই যে এই জায়গাগুলোতে ঢুকবো, এখানে সব বড় বড় সাইজের গরু, বীজ গরু বা ফ্রিজিয়ান জাতের গরুগুলো। আর এইখানেও এক কিলোমিটার হাট বিশাল বড়। এখানে ঘুরলে অনেক গরুর কোনো শেষ নেই, এত পরিমাণ গরু এই হাটটায়। দর্শক, ওনাকে পেলাম, উনি চট্টগ্রামের লোক। উনি প্রায় এখানে গরু নিয়ে আসছে অনেকগুলো। কয়টা গরু নিয়ে আসছেন এই হাটে? আমরা প্রায় 39টা করে নিয়ে আসছি। 39টা গরু নিয়ে আসছে। বিক্রি করছেন কয়টা? 4টা আমি বিক্রিয়েছি। দর্শক, ভাই 39টা গরু আনছে, 4টা বিক্রি করতে এখনো প্রায় আরো 35টা গরু আছে। তার মধ্যে ওনার একটা সামনে আমি ছোট গরু দেখতেছি কালো, শুধুই একটা গরুর দাম জিজ্ঞেস করবো, হাটটা অনেক বড়। আপনি কালো গরুটা দেখতে পাচ্ছি দেশাল গরু, বেশি দেশি। বেশি। এইটা কত দাম চাচ্ছেন এই ঈদুল আজহা 2026 কে কেন্দ্র করে, কোরবানি ঈদকে কেন্দ্র করে? দাম চাচ্ছি 1,10,000, বিক্রি হলে 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি হবে। দর্শক, উনি এই গরুটার দাম 1,10,000 টাকা চাবে, আর 1 লক্ষ হলে বিক্রি করে দিবে। যারা এই ধরনের বাজেট আছে 1 লক্ষ বা 1 লক্ষ নিচে, তারা এখানে চলে আসতে পারেন। 2.5 মণ হবে। 2.5 মণ হবে গরুটার ওজন, 2.5 মণ হবে। এটা দেশি গরু। উনি কিন্তু প্রায় এখনো 35টা গরু আছে ছড়ায় ছিটায়। সামনে একটা মহিষ মনে হয় শুয়ে আছে। প্রচুর গরম তো যেহেতু এখন, মহিষটা সবসময় আপনারা জানেন মহিষরা কাদার ভিতরে থাকে, কাদা পানির ভিতরে। তো মহিষটা গরমে কিন্তু এখানে অস্থির হয়ে গেছে, এখন কিন্তু প্রচুর গরম চলে। এই যে গোলাপি মহিষগুলো, এখানে 2টা গোলাপি মহিষ দেখতেছি, এখানে একটা কালো মহিষ আছে। এটা 4.5 লক্ষ টাকা হলে বিক্রি করে দিবে। আর এটা ওজন কতটুকু হবে? 10 মণ। 10 মণ ওজন হবে। এটা কিন্তু চট্টগ্রামের থেকে ওনারা আসছে। গোলাপি মহিষ, এই 2টা মহিষ এই হাটে 10 লক্ষ টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে। আর পুরো হাট জুড়ে শুধু 2টাই গোলাপি মহিষ আর একটা কালো মহিষ। তাও আবার হাটে প্রবেশ করার মুহূর্তে আপনারা পেয়ে যাবেন মহিষ 2টা। আর এই 2টা মহিষ ঘিরে কিন্তু এখানে যারা গরু কিনতে আসে, বিশেষ করে এই 1 কিলোমিটার হাটে, তারা কিন্তু এখানে জড়ো হয় মহিষ দেখার জন্য। আর আরেকটু দেখাবো, যেহেতু মহিষের শরীরে অনেক গরম, মহিষ কিন্তু কাদা পানির ভিতরে থাকে, তারা কিন্তু গরম সহ্য করতে পারে না মোটো। মহিষের মাথা গরম হয়ে যায়, পাগলামি করে। সেক্ষেত্রে উনি কিন্তু বারবার মহিষকে পানি ছিটিয়ে দিচ্ছে। ভাইরাল মহিষকে কেন্দ্র করে কিন্তু এখানে মহিষকে দেখার জন্য অনেকেই জড়ো হচ্ছে, বিশেষ করে 1 কিলোমিটার হাটে। আর 2টাই গোলাপি কালার মহিষ, যেটা থাইল্যান্ডি মহিষ বলে, এবং একটা কালো মহিষ আছে সামনে। এবং এই মহিষগুলোর বারবারই পানি দেওয়া হচ্ছে তাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য। আর এটা ঢুকতে কিন্তু পেয়ে যাবেন হাসিলগড়ের অপোজিটেই। দর্শক, ভাইরাল একটা 1 কিলোমিটার হাট। আর এই হাটে সবচেয়ে বড় বড় গরু আসে এবং ছোট গরু আছে। ঠিক এই হাটের অনেক দূরে, একবার ওই পাশে ব্রিজের ওই পাশে ফরিদপুর থেকে আসছে পুরো একটা ছাউনির নিচে শুধু ছোট গরু আর গরু। আমার এর আগের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন। আমি একটু ঢুকবো এইখানে, যে শুরুতেই বড় গরুগুলো আসছে হাটে। এই গরুগুলো আরো কয়েকদিন আগেই আসছে, বিগ গরুগুলো। এই গরুগুলো এখনো অবিকৃত অবস্থা আছে। আর জানেন, বড় গরুগুলো কাস্টমার অনেক কম, যার কারণে এই গরুগুলো প্রায় লাস্টের দিকে বিক্রি হয়। আগে কিন্তু ছোট গরুগুলো বিক্রি হয়। এই গরুটার দাম কত চাচ্ছিলেন এই হাটে 2026 কোরবানি কেন্দ্র করে? হ্যাঁ, 6.5 লক্ষ টাকা। এটা ওজন কতটুকু হবে? 13 মণ ওজন হবে, 6.5 লক্ষ টাকা চাচ্ছে। এটা কি সাইওয়াল জাতের না নেপালি বীজ? নেপালি বীজ। দর্শক, 6.5 লক্ষ টাকা চাচ্ছে। 13 মণ মাংস হবে। ওনার সবগুলো গরু কিন্তু খুব বিশাল দেহের অধিকারী। এটা কি বিক্রি হয়েছে? বিক্রি করার জন্য কিন্তু সামনে নিয়ে আসতেছে। এখন কিন্তু
এই যে এটা হাসিলগড়, ওনারা কিন্তু এই গরুটা দেখবে, যার কারণে এই গরুটা বের করা হয়েছে। হাঁটায় দেখতেছে, হাটের নিয়ম গরু কিন্তু ল্যাংড়া বা খুরা আছে কিনা সেটা হাঁটিয়ে দেখে কিন্তু যারা গরু কুরবানিতে আসে গরু কিনতে, এইভাবে কিন্তু ওনারা দেখতেছিল গরু কেনার জন্য। আমি হাঁটতে হাঁটতে সোজা, হাটটা যতটুকু সোজা একবারে সোজা আমি যাচ্ছি। হাটের ডান পাশে বা পাশে ছাউনি পর ছাউনি, এরপরে গরুর পর গরু, এত গরু, আর এই গরুগুলো দেখানো সম্ভব না। আর দর্শক, আমি আজকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে 3টা ট্রেনে ঢাকায় চলে যাব। মেবি আমি ঢাকায় আফতারনগর বা তেজগাঁও হাটে বা বনশ্রী হাটে, যে কোনো একটা হাটের ভিডিও আজকে রাত্রে আমি ভিডিও করব এবং সেই ভিডিওটা আজকে ছাড়ার চেষ্টা করব। আর আমি আজকে এখন আছি 1 কিলোমিটার হাটে। এই হাটে আমার চট্টগ্রামের ঈদের আগে এই হাটে শেষ ভিডিও আমি দেখে নিব। এইখানে উনি কিন্তু গরুকে খাওয়াচ্ছিল হাতে ধরে। আসলে একটা গরু কিন্তু পালতে হলে তার অনেক যত্ন নিতে হয়। কোন জায়গাতে আসছো ভাই? সাতকানিয়া থেকে। সাতকানিয়া থেকে। এখানে হাটের অনেক গরু দেখলাম সাতকানিয়া, এবং উনি কিন্তু গরুকে হাতে ধরে খাওয়াচ্ছে। এই গরুটার দাম কত চাওয়া হয়েছে এই হাটে? গরুর দাম হচ্ছে 3,50,000 টাকা চাচ্ছে। 3,50,000 টাকা এই গরুটার দাম চাচ্ছে। কতটুকু ওজন হবে? ধরেন না 12 মনের মতো। 12 মন হবে। 3,50,000 টাকা চাচ্ছে ওনারা। সাতকানিয়া থেকে আসছে, পাচ্ছি না চট্টগ্রামের লোক। ন্যায্য মূল্য কত টাকা দাম উঠছে এ পর্যন্ত? 2,80,000 পর্যন্ত দেখে। 2,80,000 পর্যন্ত এটা দাম উঠছে। এত বড় একটা গরু 2,80,000 টাকা পর্যন্ত দাম উঠছে এই হাটে। দর্শক, উনি একটা গরু ধরে রাখছে। এই গরুটার দাম কত চাচ্ছে? ছোট গরুটা 140। 140 চাচ্ছে। এ পর্যন্ত দাম কত উঠছে গরুটার? জি, দাম কত উঠছে? এই 110-15। মানে 110-15 বলে গেছে। এই গরুটার দাম 110-15 বলে গেছে। আমি একটু সামনে যাব। সামনে দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু সব বড় বড় গরু, বড় সাইজের গরু এই জায়গাগুলো পেয়ে যাবেন। যতটুকু সোজা হাঁটবেন বিগ বিগ সাইজের গরু, যারা গরু কিনবেন সামনেই পেয়ে যাবেন বড় সাইজের গরু। এবং একটু ভিতরের দিকে আমি যাব, এই ভিতরের দিকে কিন্তু মাঝারি সাইজের এবং ছোট সাইজের গরু আছে। কত হইলো এটা? এটা কি বিক্রি হবে? কত টাকা? 1,05,000। এই গরুটা বিক্রি হবে, তারা কিন্তু হাতে ধরে আছে। আর একটু জানিয়ে রাখি যে কুরবানিতে কিন্তু ঠিক চাঁদাতে বা চাঁদাতে 2 দিন আগে কিন্তু এইভাবে রুটের উপরে গরু ধরে দাঁড়িয়ে রাখে, এই জন্য কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে গরুটা দ্রুত বিক্রি করে চলে যেতে পারে। অনেক ক্ষেত্রে তাদের 1-2টা গরু থাকে, সেই ক্ষেত্রে তারা এই কাজগুলো করে। ছোট ছোট বাচ্চারা হাটে আসে। তোমরা তো গরু দেখতেই আসছো না, আশেপাশে থাকো। আমি যখনই যে হাটে যাই, এরকম ছোট বাচ্চারা খুব উৎফুল্ল, গরু দেখতে খুব পছন্দ করে। তারা খুব ভালোবাসে হাটে ঘুরতে। তাদের ছবি আমি ক্যাপচার নিয়ে নিই। আর আমার চ্যানেলের নামটা জিজ্ঞেস করলো, রাজনগর টিভি ইউটিউবে, আর পেজে আছে আব্দুর রহমান অফিসিয়াল। দর্শক, এখনো কিন্তু দেখতে পাচ্ছেন ভিজি প্রচুর পরিমাণে গরু আছে। একটু ভিতরে ঢুকতেই 1 লাখ টাকার গরু, এটা 1 লাখ টাকার গরু। এটা কি 1 লাখ টাকা বলছো? দর্শক, এই গরুটার দাম 1 লক্ষ টাকা চাইছে। আপনি কত বলতেছে? আমি 70,000 টাকা। 70,000 টাকা চাচ্ছে। আড়িয়ার বাইরে দাম চাচ্ছে। তোমরা কত হলে দিবে গরুটা? 1 লাখ। 1 লাখ টাকা ছাড়া ছাড়বে না। 1 লাখ টাকা বলছে, এটা 70 হলে বাড়াবার, ঠিক আছে। 1 লাখ টাকা তো আড়িয়ার বাইরে। এটা শুধু হিসাব করলে 1 লাখ টাকা আসবে না। দর্শক, উনি এই গরুটা 70,000 টাকা দাম বলছে, কিন্তু ওরা 1 লক্ষ টাকা নিচে ছাড়বে না বলতেছে। তবে হয়তো আর একদিন ওয়েট করেন, কালকে বা পরশুদিন করে দাম ছাড়বে বা হয়তো বাড়বে। সবাই ইচ্ছা মতো রেট ধরে বসে আছে। হ্যাঁ, বসে আছে। বিশাল দেহের গরুটি, আমি দামটা জিজ্ঞেস করব। কোথেকে আসছেন গরুটা নিয়ে? চন্দনাইশ থেকে। এই যে বড় গরুটা দেখতেছি, এটা কত দাম চাচ্ছে? 8 লাখ। 8 লাখ। 8 লাখ। ওজন কতটুকু হবে? ওজন 20 মন। 20 মন। দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছেন 8 লক্ষ দাম চাচ্ছে। এটা ওজন হবে 20 মন। তোমরা দেখতে পারবা। আমি দর্শক এই সাইডটা সোজা গেছিলাম, এর ওই পাশে কিন্তু ছোট ছোট গরু আছে। আর আমি একটু এই সাইডটা যাব, এই সাইডটা কিন্তু যাওয়া হয় নাই। এখানে যাব, এবং ওই সাইডটা কিন্তু আমার ঘোরা হয়েছে।
দর্শক, ঈদুল আজহা 2026-কে কেন্দ্র করে এই একটি গরুর হাট, আর এই গরুর হাটটা হলো চট্টগ্রামের সর্ববৃহৎ। এখানে সবচেয়ে বড় বড় গরু উঠে। আর এখানে দেখলাম যে একজন কাস্টমার, উনি গরু কিনবে। আঙ্কেল তো গরু দেখতেছে, এই দুইটা গরু দেখতেছে উনি। দেখবো যে কালোটা দেখতেছে, দেখি উনি কেমন দাম চায় ওনারা, আর উনি কত বলে একটু দেখি। যেহেতু আমি কিন্তু আজকে আসছি, আর আমি 3টার ট্রেনে আমি ঢাকায় চলে যাব আজকে। আর লাস্ট ভিডিও দর্শক, আর চট্টগ্রামে থেকে আমি এই হাট থেকে বিদায় নিয়ে নিব, বিশেষ করে ঈদের আগেই, এবং ঈদে আমার দেখা হবে ঢাকায়। কালোটা দেখতেছি আমি। কত টাকা চাইছেন আপনারা? আমি 1.10 চাইছি। কালোটা একটু আপনি সরেন তো, ছবি তুলি। দর্শক, এখানে কিন্তু ঈদুল আজহা 2026-এর গরু কেনার জন্য আঙ্কেলে দুইটা গরু দেখতেছে, এবং আমি জেনে নিব আপনি এই লাল গরুটার দাম কত চাচ্ছেন এবং কালোটা কত দাম? লালটা 1.10 চাইছে, আর এটা 1.30। লালটা 1.10 আর কালোটা 1.30 চাইছে। কালোটা তো ক্রস গরু, ঠিক না? হ্যাঁ, ক্রস গরু। আঙ্কেলে কি দাম বলছেন এখন পর্যন্ত? বলছি আমি 1.10 বলছি। কালোটা 1.10 আর লালটা বলি নাই, এখনো বলবো। উনি কালোটা 1.10 বলছে। এটা কতটুকু ওজন হবে ভাই? এটা 2.5 মণ হবে। এটা কালোটা 3.5 মণ প্লাস হবে। 3.5 মণ প্লাস হবে। আঙ্কেলে কিন্তু 1.30 বলছে, 1.10 বলছে, আর ওনার 1.30 বলছে। প্রায় অল্প একটুর জন্যই, কারণ এত অল্প একটুর ভিতরে মেবি আমার যতটুকু ধারণা উনি গরুটা কিনতে পারবে। অল্প একটু ডিফারেন্স, 20,000 টাকা ডিফারেন্স, মানে একটু এদিক থেকে হলেই গরুটা কিনতে পারবেন। খুব সুন্দর একটা গরু। আঙ্কেলের সাথে একটা ছবি তুলে নিয়ে। আঙ্কেল থাকেন কোথায়? আমি চাঁদগাঁবাসী। চাঁদগাঁবাসীকে থাকেন। আঙ্কেলের এই যে কালো গরুটা প্রায় দাম হয়ে গেছে 1.30 আর 1.10 চাইছে, প্রায় হয়ে গেছে। উনি হয়তো একটু চাললে নরম হলে কিন্তু গরুটা কিনতে পারবে, এই হাট থেকে নিয়ে যাবে। আর চট্টগ্রামের মানুষ কিন্তু অনেকেই গরু কিনে ফেলেছে। আমি যতটুকু আসছি অনেক জায়গায় দেখছি সবার বাসায় কিন্তু গরু বাঁধা দেখছি, কালকে রাত থেকে আজকে সকালেও। আর আঙ্কেল আজকে গরু নিয়ে যাবেন আমার মনে হচ্ছে, হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই যে আরো গরু সামনে কিন্তু ধরে রাখছে তারা রশি, এইগুলো কিন্তু এখনই তারা বিক্রি করে চলে যাবে। এইভাবে সামনে আরো গরু। কত হলে বাইতে হবে? 10,000 কম দেন। 10 না হোক, 10 1.10। দর্শক, দেখতে পারতেছেন দুজন ব্যাপারী এবং কাস্টমারের সাথে দেখলাম মাঝামাঝি গরু দামাদামি হচ্ছিল। উনি কিন্তু গরুটা 1,10,000 বলছে। এটা কোন জায়গার গরু ভাই? সাতকানিয়া ভাই। সাতকানিয়া, চট্টগ্রামের গরু, লাল গরু। এটা কি দেশাল? হ্যাঁ, এটা আমার নিজের ফার্মের গরু, নিজের পালা। ওজন কতটুকু হবে গরুটার? ওজন হবে 205 কেজি, 300 কেজি। প্রায় 3 মণের উপরে হবে। 3 মণের উপর হবে। উনি 1,10,000 বলছে গরুটা। এখন কিন্তু চট্টগ্রামের মানুষ কিন্তু আগে বাগে গরু কিনে, আর অনেক জায়গায় গরু কিনছে। এই যে আরেকজন কাস্টমার আসছে, উনি গরুটা দেখতেছে। 100 দাদা। এটা 100 কেজি হবে। 100 কেজি বেশি হবে না বুঝতে? 100 কেজি। আল্লাহু আকবার। না, এটা উনি বলছে কিন্তু 3 মণ হবে, মানে সেই হিসাবে 120 কেজি হবে। 120 কেজি, 120 কেজিতে 3 মণ। হ্যাঁ, তা আঙ্কেলে বলতেছিল 3 মণ হবে না, 2.5 মণ হবে। 2.5 মণ করে 100 কেজি। বলেন, সমস্যা নাই। আঙ্কেলে গরুটা যে টিপলেন, কি দেখলেন আঙ্কেল? আমি আমারটা আমি দেখছি, মানে এটা দর্শক, এই যে এই জায়গাটা যদি পাতলা মনে হয় তাহলে মনে হবে গরুটা চর্বি কম গরুটায়, এবং মাংস বেশি। একটু জেনে নিন। এটা আমাদের হ্যাঁ, ইউটিউবে রাজমুকুট টিভি, আর পেজে আছে আব্দুর রহমান অফিসিয়াল। অনেকেই কিন্তু আসলে হ্যাঁ, রাজমুকুট টিভি। দর্শক, আমি কিন্তু একবারে হাটের শেষ পর্যায়ে। এরপরে কিন্তু শুধু ছাউনি আর খালি জায়গাতে গরু বাঁধা আছে। এখনো কিন্তু অনেক গরু হাটে আছে, যেহেতু আরো 3 দিন বাকি আজকে সহ। আজকে হলো মে মাসের 25 তারিখ, ঈদ হলো 28 তারিখে। দেখুন ট্রাকে গরু প্রবেশ করতেছে, আর গরু বিক্রির জন্য হাতে ধরে রাখছে অনেকেই।
আর এখানে রাস্তার দুই ধারে কিন্তু গরু বাঁধা, সামনে কিন্তু গরু ছাউনিতে অনেকে বেঁধে রাখছে, আর অনেকে কিন্তু একটু উঁচু জায়গায় নিয়ে আসছে, কারণ কি রাত্রে বৃষ্টি হওয়ার দরুন সামনে কিন্তু কাদা পানি জমে গেছে, যার কারণে গরুগুলো রাখার কষ্ট হচ্ছে। বৃষ্টি কি রাত্রে হয়েছে? বৃষ্টি রাত্রে হওয়ার কারণে জায়গাগুলো কাদা কর্দমাক্ত হয়ে গেছে, যার কারণে ওনারা কিন্তু একটু রাস্তার উপরে গরুগুলো বেঁধে রাখছে। আর এই হাটটা কাদা হলেই কিন্তু বৃষ্টি হলে অনেক কাদা হয় এবং প্রচুর প্রবলেম হয়ে যায়, যারা ব্যাপারী গরু নিয়ে আসে তাদের থাকা খাওয়া বা গরু রাখাটা খুব কষ্ট হয়। আর গরু কিন্তু এখনো অনেক ট্রাক ঢুকতেছে এই হাটটায়, ট্রাকে এখনো অনেক গরু নামতেছে, একের পর এক গরু নামানো হচ্ছে। হাটে এখনো গরু প্রবেশ করতেছে, দেখতে পারতেছেন। আজকে কিন্তু মে মাসের 25 তারিখ, আরো 2 দিন যাবত গরু আসতেই থাকবে হাটে। আর চট্টগ্রামের মানুষ কিন্তু আগেই ভাগে গরু কিনে ফেলে, অনেকে কিন্তু 5 দিন 4 দিন আগে গরু কিনে, সেক্ষেত্রে ঈদের আজকে সহ 3 দিন বাকি, অনেকেই গরু কিনে ফেলেছে। তারপরে দেখলাম যে হাটে ঘিজি করতেছে গরুতে এখনো। আর ভিডিওটি আর লং করবো না, কারণ অনেক বড় হয়ে গেছে। আশা করি ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যারা ফেসবুকে আছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আজকের জন্য এতটুকুই, পরবর্তীতে আবার দেখা হবে। আর দর্শক, আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, ইনশাআল্লাহ ঢাকার কোনো একটা হাটে, আফতাবনগর হাট বা তেজগাঁও হাটে আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য এতটুকুই, সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।